এই প্রশ্নটা অল্প হলেও বা একটু হলেও বা সামান্য হলেও আপনাদের মনের মধ্যে তো কখনো না কখনো এসেইছে। শনির সাড়ে সাতি শুধুই কি খারাপ ফলটাই দেয়? শনির সাড়ে সাতি এই শব্দটা শুনলে অনেকের মনে ভয় তৈরি হয়। কেউ ভাবে চাকরি যাবে, কেউ ভাবে সম্পর্ক ভেঙে যাবে, কেউ কেউ তো আবার সাড়ে সাতি আসার আগে থেকেই ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এবং এটাও একটা কথা, কেউ আবার মনে করে জীবনের সব থেকে বোধহয় খারাপ সময়টা এবার শুরু হয়ে গেল। কাকে কি অন্যায় করেছি, কার সঙ্গে কি প্রতারণা করেছি, তার ফলটা এবার আমি ইন্টারেস্ট সমেত পাবো, এরম একটা প্রচলিত ধারণা। হ্যাঁ, অবশ্যই সত্যি কথা। পাস্ট লাইফ বা পূর্বজীবনের কর্মফল বা আপনার অতীতের কর্মফলটা শনি চুলচেরা বিশ্লেষণ করে, সেই হিসেবে আপনাদের সাড়ে সাতির পিরিয়ডটা তো অফকোর্স খারাপ যেতেই পারে, এটা আপনাদের ধারণা। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েই গেল, শনি কি শুধুই আপনাকে খারাপ দেবে? যদি উত্তরটা হ্যাঁ হতো, তাহলে পৃথিবীর অনেক সফল মানুষের জীবনে সাড়ে সাতির সময় বিশাল উন্নতি, বড় চাকরি, প্রেমজ বিবাহ, সম্পত্তি, মানসিক পরিণতি এসব কেন ঘটেছে? নাও তো ঘটতে পারত। আজকের ভিডিওতে আমরা দেখব শনি সাড়ে সাতিতে কী কী ভালো ঘটনা ঘটতে পারে এবং বৈজ্ঞানিকভাবে মানুষের আচরণ ও মনের পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু পয়েন্ট আমি উল্লেখ করে দেব যা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যে কোনো অ্যাস্ট্রোলজার ওভারলুক করে যায়। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, ভিডিও স্কিপ করবেন না এবং রিডিংয়ের মতো করে শুনবেন না, মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি শুনুন, অনেক কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথম হচ্ছে সাড়ে সাতিটা কী। অ্যাস্ট্রোলজিতে যখন শনি জন্মকুণ্ডলী চন্দ্রের আগের ঘরে, চন্দ্রের উপর এবং ঠিক তার পরের ঘর, চন্দ্রের যে পরের ঘর সেটিতে, অর্থাৎ এই তিনটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে ট্রানজিটে, তখনই প্রায় 7.5 বছরের সময়কালকে সাড়ে সাতি বলা হয়। যেমন ধরুন, এখন 2026-এর জুন মাস, ভিডিওটা তৈরি করছি, এই মুহূর্তে শনি মীন রাশিতে আছে। তার অর্থ কি? তার আগের ঘর হচ্ছে কুম্ভ, কুম্ভ রাশির সে 2.5 বছর চলছে, মীন রাশির মধ্যে রয়েছে, মীন রাশির মধ্যভাগ চলছে সাড়ে সাতির, একদম মিডিল 2.5 বছর, পিক ফেজ যেটাকে বলা হয়। কারণ চন্দ্র শনি, যেটাকে আপনারা জানেন, চন্দ্রের ওপর দিয়ে, জন্মকালীন চন্দ্রের ওপর দিয়ে জন্ম শনি পাস করে যায়। এবং তার পরের ঘর হচ্ছে মেষ, মেষ রাশির কিন্তু প্রথম চরণ, অর্থাৎ প্রথম 2.5 বছরের যে প্রেশার বা চাপ বা জার্নি, সেটা কিন্তু শুরু হয়েছে। এবার অনেকেই মনে করে এটা মানেই দুর্ভাগ্য, সাড়ে সাতি মানেই দুর্ভাগ্যের শুরু হয়ে গেল। কিন্তু বাস্তবে শনি হলো কর্ম, শৃঙ্খলা, বাস্তবতা, দায়িত্ব এবং ধৈর্যের গ্রহ। শনি কখনো বিনা কারণে আপনাকে পানিশমেন্ট দেবে না, সে শেখায়, শেখাবার জন্যেই কিন্তু আসে। সাড়ে সাতিতে ভালো কী কী ঘটনা ঘটতে পারে এইবার আমি আসছি। এখানে কোনো উল্টোপাল্টা আলোচনা নয়, আপনাদের কিন্তু বুঝতে হবে সব খারাপ কিন্তু কখনো হয় না। এই ব্যাপারটা এবং এই ভিডিওটা তৈরি করার এটাই উদ্দেশ্য। সামনে মেষ রাশির সাড়ে সাতির মিডিল 2.5 বছর ঢুকবে পরের বছর, অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি মেষ রাশির কেমন চলবে, আপনারা দেখে নেবেন। এটা ছাড়াও মীন রাশির মিডিল চলছে, কুম্ভ রাশির শেষ চলছে, কী কী ভালো ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছেন, ভালো ঘটনাও সাড়ে সাতিতে ঘটে। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটাই। সর্বপ্রথম হচ্ছে কি, জীবনে পরিণত হওয়া। একটা ইনম্যাচিওর মানুষকে এই সাড়ে সাতি পুরো ম্যাচিওর তৈরি করে। দেখুন, সাড়ে সাতি যখন ঢোকে তখন মানুষ হঠাৎ করেই বুঝতে শুরু করে কোনটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্বপূর্ণ নয়। আগে হয়তো ছোট ছোট বিষয়েও আপনার টেম্পার লুজ হতো, কিন্তু এখন আপনি বাস্তববাদী হতে শুরু করে দিয়েছেন। বৈজ্ঞানিকভাবে দেখলে কঠিন পরিস্থিতি মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবশ্যই বাড়িয়ে দেয়, এবং সাইকোলজিতে এটাকে বলে পোস্ট ট্রমেটিক গ্রোথ, অর্থাৎ কষ্টের পর মানুষ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। এটাই কিন্তু একটা ভালো সাইন। আপনি লক্ষ্য করেছেন কি না জানি না, যে কিছু কিছু ব্যক্তি ইনম্যাচিওর, তাদের ম্যাচুরিটির অভাব, কী করতে হবে জানে না, কোথায় কী বলতে হবে জানে না, কীভাবে জীবনে চলবে সেটাই বুঝে উঠতে পারে না। সাড়ে সাতি এলো এবং আস্তে আস্তে কিন্তু পুরো পরিণত হয়ে গেল, ম্যাচিওর হয়ে গেল। আমরা বলি না যে অনেক ম্যাচিওর হয়ে গেছে, 6 বছর আগেও যেমন দেখেছিলাম এখন অনেক পরিণত। তো কথাগুলো কেন? সাড়ে সাতি কিন্তু এটা তৈরি করে। দ্বিতীয় হচ্ছে কি, জীবনের উদ্দেশ্যটাকে খুঁজে পাওয়া। অনেক মানুষ সাড়ে সাতির সময় চাকরি ছেড়ে নতুন কাজ শুরু করে দেয়, কারুর ব্যবসা হয়, কারুর জীবনের দিশা বদলে যায়। কারণ শনি প্রশ্ন করে তুমি সত্যি কী করতে চাও। অর্থাৎ কেউ কাউকে বিবাহ করার জন্য পাগল, জান প্রাণ দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছাড়া বাঁচবে না, যেসব রোমান্টিক
মানে কথাবার্তাগুলো রিলেশনশিপে থাকলে সাধারণত লোকে বলে থাকে এরকম ব্যাপার ঘটছে। ভালোই প্রেম করছিল, হঠাৎ করে এদিকে প্রেম করার সময় সে তার পরিবার ভুলে যাচ্ছে, বন্ধুদের ভুলে যাচ্ছে, কেরিয়ার ভুলে যাচ্ছে, সব কিছু ভুলে যাচ্ছে। শনি এলো, মারাত্মকভাবে বিচ্ছেদ ঘটালো। বিচ্ছেদ মানে কি, অবশ্যই আমি পরে সবটা বলবো। আমি বলি বিচ্ছেদ ঘটালো, কী জন্য বিচ্ছেদ ঘটা সেটা আমি একটু বাদে আসছি। তো হলো, এবং অবশ্যই কিন্তু তারপরে সেই যে মানে প্রেম যারা করছিল তারা এবার নিজেদের কেরিয়ার নিয়ে ভাবতে শুরু করেছে, পড়াশোনা, কেরিয়ার, ফ্যামিলি, যাদেরকে এতদিন অবজ্ঞা করছিল সেই জায়গাগুলো ভাবতে শুরু করেছে। এবং এটাও সে বুঝলো প্রেমিক প্রেমিকা যার জন্য সে জীবন পাত করে দিচ্ছিল সেই কিন্তু জীবনের শেষ কথা নয়, তার বাইরেও কিছু আছে, সে সেটা রিয়েলাইজ করলো। অর্থাৎ কি, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। যদি শনি না আসতো এরম তো চলতেই থাকতো, তার মানে অনেক ক্ষেত্রেই তার পরবর্তীকালে ক্ষতি হতো। শনি এটা তার জন্য ভালো করলো, তাই জীবনের উদ্দেশ্য সে খুঁজে পেল। তৃতীয় হচ্ছে কি, খারাপ বন্ধু দূরে চলে যায়। হ্যাঁ, শুধু খারাপ বন্ধু নয়, সেই ব্যক্তির পরিবারেও যদি কেউ থাকে এবং খারাপ কোনো ব্যক্তি তার পরিবারে থাকে, সেই ব্যক্তি কিন্তু দূরে চলে যাবে, এটা কিন্তু মনে রাখবেন। এবং বন্ধুদের মধ্যে যে সমস্ত অসৎ সঙ্গগুলো থাকে সব কিন্তু দূরে চলে যাবে। এই সময় অনেক সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব, হ্যাঁ আমি প্রেমটা একটু পর আসছি, যে অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক রকমভাবে বিচ্ছেদ হয়ে যায়, ঝগড়া হয়ে যায়। অনেক সময় দেখা যায় যারা শুধু সুযোগ নেওয়ার জন্য আপনার জীবনে ছিল তারা নিজে থেকেই দূরে চলে যাচ্ছে। অর্থাৎ এমনকি কেউ আপনার কাছে অনেকক্ষণ টাকা পয়সা ধার নিচ্ছে, কেউ আপনার কাছে কোনো রকমের সুবিধে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। কিন্তু শনি তো ন্যায়ের গ্রহ, যেই এলো 7.5 পিরিয়ডে সব বন্ধুগুলোকে কাট করে দিল। সাময়িকভাবে আপনি হয়তো খুব হতাশ হয়ে উঠলেন, কিন্তু মনে রাখবেন প্রথম অবস্থায় আপনার খুবই দুঃখজনক একটা ব্যাপার চলে আসবে, কিন্তু যত আপনি সময় দিয়ে দেখবেন, দেখতেই পাবেন রিলেশনশিপ যে কেটে গেছে, যারা গেছে তারা আপনার জন্য, সেটা আপনার জন্য কিন্তু বেটারই হয়েছে। সব বিচ্ছেদ কিন্তু খারাপ কখনো হয় না, যেটা বললাম। অর্থাৎ সবাই তো আর চলে যাবে না, কিছু কিছু ব্যক্তি থেকেই যাবে। তাই 7.5 পিরিয়ডে যারা আপনার জীবনে থেকে গিয়ে আপনার উপকার করলো, বা এমনও যদি দেখেন 7.5 পিরিয়ডে এমন একটা কারোর সঙ্গে আপনার পরিচয় হলো, সেই ব্যক্তি আপনার জন্য প্রকৃতই করতে শুরু করলো, এটার অর্থটাই এটা, রিয়েল জিনিসগুলো কিন্তু আপনার জীবনে তখন শুধু থাকবে, এটা মনে রাখবেন। এবং রিয়েল জিনিসটাই এসেছে। আচ্ছা, এইবার যে কথাটা বলার আছে, যে খুব গুরুত্বপূর্ণ, যে রিলেশনশিপ নিয়ে কয়েকটা কথা বলবো, যে প্রেমটা অথেন্টিক নয় সেই প্রেমগুলো কেটে যাবে। ভালো করে বুঝবেন কি বলেছি, প্রেম তো কাটবে, এটা তো একদম মানে 90% ক্ষেত্রে অবধারিত, ঘটবেই। কিন্তু কেন নাও তো কাটতে পারতো, একটু ভেবে দেখবেন। প্রেম আলটিমেট কিন্তু কাটে না, বন্ধুত্ব আলটিমেট কিন্তু কাটে না। কি হয়, যখন আপনি প্রেম করছেন বা যখন কেউ কাউকে খুব ভালো বন্ধু হিসেবে ধরে নিচ্ছে, তার খারাপগুলো না তার চোখের সামনে আসে না। এবং শনি কী করে, আমি আগেও ভিডিওতে বলেছি, চকলেটের ওপর থেকে সোনালি মোড়কটাকে খুলে দেয়। আর কিন্তু শনির কোনো কাজ নয়, এমন নয় শনি ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, এমন নয় শনি আপনাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দিচ্ছে, শনি এটা করে না। শাস্ত্র বলছে, বা পিওর অ্যাস্ট্রোলজি রিসার্চ করেও পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে আমরাও অনেক স্টাডি করেছি, স্টাডি করে আমরা এই চ্যানেলে ভিডিওগুলোকে করছি, যে শনির পিরিয়ডে যেই বিচ্ছেদগুলো হয়, প্রেমিক প্রেমিকা বলুন, বন্ধুত্ব বলুন, কেন যে বন্ধুর সঙ্গে আপনার বিচ্ছেদ হচ্ছে, যে প্রেমিক বা যে পার্টনারের সঙ্গে আপনার বিচ্ছেদ হচ্ছে, তাদের কিছু খারাপ গুণ ছিল, সেগুলো আপনি 7.5 আসার আগে বুঝতে পারছিলেন না। 7.5 ঢোকার পর কি হয়, তাদের সেই খারাপ জিনিসগুলো কিন্তু একের পর এক আপনার সামনে আসতে থাকে। শনি প্রত্যেকটা খারাপ জিনিস তুলে তুলে আপনার চোখের সামনে দেখাতে থাকে, সেখান থেকে বিরোধ তৈরি হয়, এবং সম্পর্কটা কিন্তু অলমোস্ট আপনিই বুঝতে পারছেন এবার যে একটা জায়গায় গিয়ে এই রিলেশনশিপটা আমার এগোনো উচিত না, এইভাবে স্ট্রাগল করে কি আমি চলবো, এই জায়গাগুলো কিন্তু ভীষণ মাত্রায় প্রবলেম হয়ে যায়। ধরুন কারোর খুব ঝগড়া করা অভ্যেস, মানে পার্টনারের কথা বলছি, 7.5 আসার আগে হ্যাঁ আমাকে তো মানিয়ে চলতে হবে, ঝগড়া করলে সহ্য করব, এরকম একটা মানসিকতা। কিন্তু যেই 7.5 এলো, ঝগড়া তো করলো এমন গালিগালাজ করে দিল যে এটা আবার কি হলো রে বাবা। অথচ 7.5 আগে কিন্তু সেই গালিগালাজটা করেনি আপনার পার্টনার। অর্থাৎ কি, আপনি ভেতরে ভেতরে ফিল করলেন যে এর সঙ্গে তো আমার সম্পর্ক রাখলে হবে না, দীর্ঘদিন ধরে চলতে হবে। তখন কি করা যেতে পারে, একটা মনের দিক থেকেই সরে গেলেন। মানে ব্যাপারটা এরকম হয়, পুরোপুরি সম্পর্ক দু হাতে করে যে ভেঙে যায় তা নয়, আপনি জিনিসটা কিন্তু ফিল করলেন। আবার এটাও বলছি, এই ঘটনাটা প্রযোজ্য 7.5 যতক্ষণ থাকবে আপনি ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে জিনিসটা সত্যি কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে। যে 7.5টা পুরো ওভার হয়ে যাবে, তখন আপনি একটু পেছনে ফিরে গিয়ে দেখুন বিগত 7.5 বছরে কী পেয়েছেন, কী হারিয়েছেন, লক্ষ্য করে দেখবেন।
99.5% ক্ষেত্রে আমরা স্টাডি করে, এবং সবাই স্টাডি করলে এটা বেরিয়েও আসবে, আপনারা এত ডেপথে ভাবেন না বলে বুঝতে পারেন না, যে যদি যে বন্ধুগুলো বা যে রিলেশনশিপগুলো আপনার কেটে গেছে সেগুলো সত্যি কেটে গিয়ে আপনার মঙ্গল হয়েছে কিনা বা আপনার উপকার হয়েছে কিনা আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। তাই জন্য অথেন্টিক সম্পর্ক, অথেন্টিক প্রেমগুলো থাকে, যে প্রেম অথেন্টিক নয় বা সম্পর্ক অথেন্টিক নয় সেগুলো সাড়ে সাথে পিরিয়ডে কিন্তু কেটে যায়। এই হচ্ছে একটা পয়েন্ট, ভালো জিনিস, কারণ একদিন কাটতই সাড়ে সাথী ওটাকে কিন্তু পুরো কমপ্লিট করিয়ে দিল। একটা সুতোর ওপর যে সম্পর্ক ঝুলে থাকে সে সম্পর্কটা যে কোনো দিন ভেঙে যেতে পারে, সেই রকমই ব্যাপারটা। আমি আরও অনেক পয়েন্ট বলবো, তার আগে বলবো যারা যারা দীর্ঘদিন ধরে অনেক সমস্যার মধ্যে আছেন, সাড়ে সাথীর কোনো ফেজের মধ্যে, শনির কোনো প্রবলেমের মধ্যে আছেন, বা রিলেশনশিপ প্রবলেমের মধ্যে আছেন, কেরিয়ার নিয়ে যে যাই হোক যে কোনো প্রবলেমের মধ্যে আছেন, তারা অবশ্যই দেরি না করে 94382106 এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন। কেউ কল করবেন না, অনেক ফোন ধরা সবসময় পসিবল হয় না। আপনারা কল করুন, কল করলে অবশ্যই কিন্তু বুকিং করবেন, আমরা বুকিং নেব। আপনার ডেট, টাইম, প্লেস এবং আপনার সমস্যাটা স্পষ্টভাবে লিখে জানাবেন, কী কোশ্চেন জানতে চাইছেন লিখে জানাবেন। একদিন সময় নেওয়া হবে, অবশ্যই তার পরের দিন আমরা ডিটেল সব কিছু কিন্তু আপনার সঙ্গে ওভার দ্য ফোন ডিটেলে ডিসকাশান করব। এমন নয় কি আমাদের চেম্বারে এলে আপনি ভালো ফেসিলিটি পাবেন, না এলে পাবেন না, এরকম ব্যাপারটা নয়। বহু মানুষ দূর দূরান্ত থাকে, ভিন্ন রাজ্যে থাকে, বাড়িতে বসে অনলাইনেই প্রেডিকশান নিয়ে স্যাটিসফাইড আছেন। আর হ্যাঁ, আর একটা কথাও বলি, এমন নয় কি যে আমাদের কাছে এলে লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার রেমেডি গুছিয়ে দেওয়া হয় না, একদমই নয়। অনেক ক্ষেত্রে রেমেডি দেয়াই হয় না, যদি প্রয়োজন পড়ে তবেই রেমেডি সাজেস্ট করে দেওয়া হয়, সেটা নির্দিষ্ট টাইমে সাজেস্ট করা হয়। এমন নয় কি যে আপনার এলেই আপনার হাতে রেমেডি দিতে হবে। অনেকে রেমেডির ভয় অ্যাস্ট্রোলজারের কাছে আসে না, সেই জন্যই আমি বললাম। এবং অবশ্যই এটাও বলবো যে আপনার হরোস্কোপটা একবার স্টাডি করিয়ে নিন। যারা সমস্যায় আছেন দেরি করবেন না, দেরি করলে কিন্তু সমস্যা ফেলে রাখলে সমস্যা থাকে। অনেক ক্ষেত্রেও কিন্তু প্রপার কাউন্সেলিং, হরোস্কোপ কাউন্সেলিং করেও অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে ভালো আছেন, এবং যারা করিয়েছেন তারা প্রত্যেকেই জানেন। তাই আপনাদের বলবো দেরি না করে একবার কনসালটেশন করিয়ে নেবেন যদি মনে করেন করাবেন। হ্যাঁ, ব্যাপারটা কি হয়, এর ছাড়াও অর্থ ব্যবস্থাপনা শেখা, অর্থাৎ কি, সেই ব্যক্তি আগে হয়তো অপ্রয়োজনীয় খরচ করতো, প্রয়োজন নেই এমন খরচা করে ফেলছে, কিন্তু সাড়ে সাতির সময় মানুষ হিসেবেই হয়ে যায়। অর্থাৎ কি, এটা সেভিংস বাড়াতে সাহায্য করে, কারণ শনি স্থায়িত্ব দেয়। সেভিংস থাকলে আপনার স্থায়িত্ব থাকবে, একটা ফিনান্সিয়াল প্রপার প্ল্যানিং করতে পারবেন, এটা দীর্ঘমেয়াদে কিন্তু খুব বড় উপকার দেয়। আচ্ছা, এরপর হচ্ছে কি কর্মজীবনে স্থায়িত্ব। দেখুন, অনেকে ভাবেন চাকরি যাবে, আবার অনেকের ক্ষেত্রে উল্টোটাও কিন্তু হয়ে যায়। যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে শনি ধীরে হলেও কিন্তু স্থায়ী সাফল্য দেবে। হঠাৎ পাওয়া সাফল্যের চেয়ে দীর্ঘস্থায়ী সাফল্য কিন্তু বেশি শক্তিশালী হয়। আচ্ছা, আর একটা জিনিসও বলি, এই যে কর্মফল মানেটা কি, ধরুন ছোট্ট একটা জিনিস আমি বলি, আপনি যদি সারা বছর না পড়াশোনা করেন, পরীক্ষায় পাশ করতে পারবেন না তো। ধরুন কেউ অফিসে গিয়ে ফাঁকি মারতো এতদিন ধরে, সাড়ে সাতের পিরিয়ড এলো, এমন একটা কি বলবো স্ট্রিক্ট ম্যানেজার এলো, তার ফাঁকি মারছে, সে ধরে ফেললো, তাকে চাকরি থেকে তাড়িয়ে দিল। তো দোষটা কার হবে? ম্যানেজারের হবে না শনির হবে? আপনার দোষটা নয় কেন? আপনি তো ফাঁকিটা মেরেছেন, দোষটা তো আপনার হওয়া উচিত। লিগাল যেটা সেটা তো লিগাল আপনাকে বলতে হবে, ঠিক তো? এই রকম ব্যাপারটা কিন্তু এখানেও হয়ে যায়। এবং আমি এটাও বলবো, যদি কেউ জেনুইনলি পরিশ্রম করে কর্মক্ষেত্রে এই সময়, কারণ শনি তো কালপুরুষের রাশিচক্রে দশমপতি, কর্মটা ওই জন্য দেখা হয়। আপনি কেউ যদি পরিশ্রম করে, খুব খাটে, কর্মের জন্য, কাজের জন্য পরিশ্রম করছে, প্রচুর খাটছে, ধৈর্য নিয়ে যদি খাটতে পারে, ইভেন সাড়ে সাথে পিরিয়ডেও খাটতে পারে, ধৈর্য নিয়ে সাড়ে সাথে ওভার হয়ে গেলে সেটার রিওয়ার্ডও কিন্তু অবশ্যই পাবে। আমি একটা প্রত্যেককে বলবো, কর্মজীবনে কিন্তু অবশ্যই স্থায়িত্ব আসে। এমন নয় কি চাকরি চলে যায়, চাকরি যদি চলেও যায় জানবেন আপনার কোনো কৃতকর্মের জন্যেই গেছে, এইটা একটা কথা। আর দ্বিতীয় যে কথাটা আমি তার সঙ্গে আপনাকে বলে দেবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে মনে রাখবেন যে কর্মজীবনে অবশ্যই কিন্তু স্থায়িত্ব আপনি পাবেন। সাড়ে সাতের পিরিয়ডে যদি চাকরি চলেও যায়, এটা আপনাকে বুঝতে হবে আপনার জন্য হয়তো চাকরি না, আপনার জন্য হয়তো অন্য কোনো প্রফেশন বরাদ্দ আছে। এই জন্যও কিন্তু অনেকে চাকরি যেতে পারে। অনেকে চাকরি যাওয়াটাকে খুব দুঃখজনক ব্যাপার হিসেবে ধরে নিল, যে চাকরি আমার চলে গেল। বহু মানুষ পৃথিবীতে আছে সাড়ে সাতের পিরিয়ডে চাকরি চলে যাওয়ার পরেও তারা কিন্তু বিজনেস শুরু করে জীবনে দাঁড়িয়ে গেছে, সেলফ প্রফেশন থেকে জীবনে অনেক উন্নতি করেছে, এরকম অনেক দেখতে পাওয়া যাবে। তাই এই ব্যাপারগুলো এইভাবে কিন্তু একটু ভাবতে হবে।
আর যেটা লং টার্ম থাকবে। চাকরি যদি আপনার জীবনে হরস্কোপ অনুযায়ী লং টার্ম না হয়, এমনিই কেটে যাবে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে প্রতিটা মানুষ পৃথিবীতে কিছু না কিছু কর্ম করবেই, আপনাকে শুধু আপনার কর্মের জায়গাটাকে আইডেন্টিফাই করে বার করতে হবে। আচ্ছা, এছাড়াও কি কনফিডেন্স বাড়বে। শনি সহজ রাস্তা দেয় না, অনেক জটিল রাস্তা আপনাকে দেবে, কিন্তু যখন বাধা পেরিয়ে 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 এগোবেন তখন আপনার কনফিডেন্স কিন্তু অন্য মাত্রায় চলে যাবে। ফলে পরবর্তীকালে যতই খারাপ সময় আসুক আপনি ঠিকই কিন্তু সেটা ওভারকাম করবেন বলে একটা মনের জোর আপনার কিন্তু থাকবে। আচ্ছা, আমি আরও এগোবো, তার আগে আমি বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকায়, মাত্র মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে নিন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে মেম্বারশিপ নিতে পারবেন। মেম্বারশিপ নিলে মাসে যে কোনো একবার একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। বিভিন্ন উপাচার, পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনাদের পার্সোনালি জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন ঘরোয়া উপাচার, ঘরোয়া রেমেডি যেগুলো করতে কোনো খরচা লাগে না, আপনার জন্মছক অনুযায়ী স্টাডি করে করে আমরা আপনাকে পাঠাতে থাকব। আপনি সেখান থেকেও সেটা কিন্তু দেখে নিতে পারেন, সেগুলো প্রয়োগ করেও কিন্তু অনেক উপকার পাবেন। এবং আপনার যে সমস্যা আছে সে সমস্যার ওপর ভিত্তি করে আমরা অনেক ক্ষেত্রে যদি বলেন আমরা ভিডিও প্রোভাইড করি মেম্বার্সদের জন্য, এবং এটা ছাড়াও প্রতি মাসে মেম্বার্সদের জন্য কিছু ভিডিও প্রোভাইড করা হয়ে থাকে। সেগুলো ব্যবহারিক জীবনে জ্যোতিষ, এই অ্যাস্ট্রোলজির ওপরে ভিডিওগুলো করা, যেগুলো অনেক ক্ষেত্রে বহু মানুষ মেম্বারশিপ ভিডিও থেকে উপকার পাচ্ছে, এখনও পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। যারা মেম্বার্স হয়েছেন তারা প্রত্যেকেই জানেন। তাই আপনাদেরকেও আমি বলবো দেরি না করে, কোনো না করে, মানে ওয়েট করবেন না। যদি মনে করেন কনসালটেশন করাতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক, অন্তত মেম্বারশিপটা কিন্তু নিয়ে রাখুন। হ্যাঁ, এছাড়াও কি আধ্যাত্মিকতা বৃদ্ধি। অনেক মানুষ এই সময় ধ্যান, প্রার্থনা, যোগব্যায়াম, আত্মবিশ্লেষণ, মেডিটেশন, যোগা, প্রাণায়াম এগুলো সব করে। কারণ বাইরের জগতের পরিবর্তে মানুষ ভেতরের জগৎকে কিন্তু চিনতে শুরু করে। এমন নয় কি মেডিটেশন করলে আপনি শান্ত হয়ে যাবেন, ঠান্ডা হয়ে যাবেন, তা নয়। অবশ্যই বাইরের জগতের থেকেও ভেতরে একটা যে জগৎ আছে মানুষের, সেটা কিন্তু সে বুঝতে শুরু করে। এটাও কিন্তু একটা উপকার। আচ্ছা, একটা কথা বলছি, মানে বলা হলো না। মেম্বারশিপ যারা নেবেন ওই 9433821066 ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে বলবেন, আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানে ছিলাম, বাস্তবতা বোঝার কিন্তু ক্ষমতা বাড়ে। আগে হয়তো কল্পনার জীবনে তার চলতো, কিন্তু শনি বাস্তবতা দেখায় কি সম্ভব আর কি অসম্ভব। ধরুন আপনার যোগ্যতা অপেক্ষা আপনি এমন কিছু ভাবছেন যে, মানে কি বলবো, যেটা আপনার নাগালের বাইরে। ধরুন 50,000 টাকা আপনার মান্থলি ইনকাম, আপনি কোটি টাকার স্বপ্ন দেখছেন একটা প্রপার্টি কিনবেন। আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, 7.5 এলো, স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। এটা নয়, যেটা বাস্তব সেটাই আপনার মধ্যে কিন্তু থাকবে, এবং যেটা সম্ভব আর সেটাই আপনি ধরে থাকবেন, যেটা অসম্ভব আপনার জীবন থেকে কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও কি ধৈর্য বাড়ে, পেশেন্স খুব বাড়ে। আজকের পৃথিবীতে সবাই কিন্তু দ্রুত ফল চায়, আর শনি পুরো উল্টো। শনি বলে এইরকম ডিলে করিয়ে করিয়ে বড় ফল পেতে, স্থায়ী ফল পেতে কিন্তু সময় লাগে। এটা জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা 7.5 পিরিয়ডে মানুষের জীবনে হয়। আচ্ছা, লুকোনো প্রতিভা কিন্তু বেরিয়ে আসে অনেক সময়। 7.5 সময় মানুষ গান, লেখা, ব্যবসা, শিক্ষা বা অন্য কোনো প্রতিভা আবিষ্কার করেন। ঠিক আছে, যে কোনো প্রফেশন হয়তো নতুন করে 7.5 পিরিয়ডে সে তৈরি করলো, মানে শুরু করলো। কারণ চাপের মধ্যে মানুষ নিজের গভীর ক্ষমতাকে কিন্তু চিনতে পারে। এবার প্রশ্নটা হলো, কেন কেউ ভালো ফল পায়, কেউ খারাপ? এখানে একটা বড় রহস্য রয়েছে। সবার ক্ষেত্রে 7.5 একরকমভাবে কাজ করবে না। নির্ভর করে জন্মকুণ্ডলিতে শনির অবস্থান, যেটা পূর্বজীবনে কর্মফলের ওপর ভিত্তি করে হয়, এবং চন্দ্র কতটা পাওয়ারফুল আছে জন্মচকে। দেখুন, শতকরা 80% ব্যক্তিরই কিন্তু চন্দ্র খারাপ হয়, কিন্তু তার মধ্যেও খারাপের মধ্যেও খারাপ অনেক থাকে। যেমন অনেকভাবেই হতে পারে চন্দ্র খারাপ, সেটাই আমি এখানে বলবো না, অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং আরও করব। যেমন কার মহাদশা চলছে, যখন 7.5 চলছে, তখন যদি আপনার কোনো শুভ গ্রহের মহাদশা চলে, যে গ্রহটা আপনার জন্মকালীন হরস্কোপে শুভ গ্রহ, সে তার যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু 7.5 অত পেন দিতে আপনাকে পারবে না, বিশেষ করে মহাদশাও যদি ভালো থাকে। এবার এগুলো নির্ভর করে কীভাবে দেখে হয়। অনেকের ক্ষেত্রে এরকম হয়, 7.5 চলছে, সে বুঝতেই পারছে না 7.5 চলছে কেন, তার ব্যক্তিগত কর্মফল সেই অনুযায়ী কিন্তু মহাদশা, অন্তর্দশা এগুলোও কিন্তু এসছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে মহাদশা কাজ চলছে। যদি শুভগ্রহের মহাদশা চলে, 7.5 আপনাকে কিন্তু অতটা হ্যাম্পার অবশ্যই করবে না। এছাড়াও কি আপনার পাস্ট লাইফের কর্মফল কী আছে, কার্মা যেটাকে বলা হয়, এবং অবশ্যই প্র্যাকটিক্যাল লাইফে সেই ব্যক্তির সিদ্ধান্ত। দুইজন মানুষের একই 7.5 হতে পারে, কিন্তু ফল কিন্তু আলাদা হয়ে যায়।
এবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেখতে গেলে এখানে একটা বিষয় বুঝতে হবে, আধুনিক বিজ্ঞান এখনও শনির অবস্থান সরাসরি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে এমন প্রমাণ দিতে না পারলেও কঠিন সময় মানুষের মধ্যে যে পরিবর্তন আসে সেটা কিন্তু বিজ্ঞান অবশ্যই বা সায়েন্স কিন্তু স্বীকার করে। যেমন সেলফ ডিসিপ্লিন বৃদ্ধি হয়, ইমোশনাল ম্যাচুরিটি হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে, লং টার্ম থিঙ্কিং করতে পারে। দেখুন অবশ্যই কিন্তু 7.5 চললে আপনার তো কঠিন সময় চলবেই, সেই হিসেবে কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ হয়। এবার কি এসব গুণ জীবনের উন্নতিতে ব্যাপকভাবে সাহায্য করে। তো এবার অনেকটা শেষের দিকে চলে এসছে, এবার আমি বলবো আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট 7.5 পিরিয়ডে ঠিক কী করা উচিত। এটা তো আপনাদেরকে জানতে হবে, অনেক কথা তো 7.5 নিয়ে হলো, কি করা উচিত আমি পয়েন্ট করেই বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নেবেন। তার আগে বলবো ভিডিওটাকে একটু অন্যান্য গ্রুপে দয়া করে শেয়ার করে দিন, তাতে করে আপনারাও কিন্তু আপনার হাত ধরে তারাই উপকারটা পায় এই 7.5 এই মূল্যবান ভিডিওটা। এবং নিচে কমেন্ট করে জানাবেন কাদের 7.5 চলছে আর কবে 7.5 শেষ হয়েছিল, সব কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আচ্ছা, আর একটা জিনিস আমি তার সঙ্গে বলবো আপনাকে, যে যারা 7.5 পিরিয়ডে পুরো এক্সস্টেড হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা চেষ্টা করুন 7মুখী রুদ্রাক্ষ ক্রয় করার। এই ভালো কোয়ালিটির একটা 7মুখী রুদ্রাক্ষের লিঙ্ক কিছু আমি নিচের ভিডিওর নিচে বাঁ দিকে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এবং সেই প্রোডাক্টের লিঙ্ক আপনারা ক্রয় করে নিয়ে নেবেন এবং নিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন 9433821066 যে নাম্বারটা স্ক্রিন ভিডিওর মধ্যে দেখছেন। আমরা তাহলে ওটা ধারণ পদ্ধতি আপনাকে কিন্তু বলে দেবো কীভাবে ওটা মেনটেন করবেন। তবে দেরি না করে শনির প্রবলেম থাকলে 7মুখী রুদ্রাক্ষ আপনি কিন্তু অবশ্যই পড়ুন। হ্যাঁ দেখুন এখানে হচ্ছে কি 7.5 পিরিয়ডে কী করা উচিত, প্রতিদিন নির্দিষ্ট রুটিন রাখুন। শনি একই রকম নিয়ম কিন্তু পছন্দ করে না, রুটিনটাকে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট করে রাখবেন। গতানুগতিক জীবন শনি পছন্দ করে না, শনি চাই ডিসিপ্লিনটা, 7টায় ঘুম থেকে উঠে 8টায় কাজে বসা। এরকম যদি মেনটেন কন্টিনিউ করতে পারেন শনি কিন্তু আপনাকে কিন্তু অনেক রিওয়ার্ড দেবে। আচ্ছা, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। 7.5 পিরিয়ডে হেলথ কিন্তু খারাপ হয়ে যায়। অপ্রয়োজনীয় খরচ কমান, যে খরচগুলো নেসেসিটি নয়, ধরুন দুটো ইন্টারনেট কানেকশান আছে, একটা কোনো প্রয়োজন নেই, সেটাকে বাদ দিয়ে দিন। মানে বিলাসিতা কিন্তু করবেন না 7.5 পিরিয়ডে। পেশেন্স রাখুন, অবশ্যই সব কিছুর প্রতি পেশেন্স রাখতে হবে, নিজের প্রতি ভরসা রাখতে হবে এবং নিজের প্রতি আস্থা রাখতে হবে। হ্যাঁ, নতুন দক্ষতা শিখুন। অর্থাৎ কি আপনার জীবনে যেগুলো আপনার ভালো মানে এমন কিছু ইচ্ছে ছিল যেগুলো করবেন বলে ভাবেননি কখনো, সেগুলো কিন্তু এখন সময় আসবে 7.5 পিরিয়ডে। 7.5 পিরিয়ডে আপনি কিন্তু ট্রাই করে অবশ্যই কিন্তু দেখতে পারেন যে হিডেন ট্যালেন্টগুলো থাকে, সোজা কথা এটা বলতে গেলে। এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। দেখুন মানসিক চাপ হলেই ঘাবড়ে যাবে না, মাথা স্থির রেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে তারপরে কিন্তু নিন। 7.5 আপনার অবশ্যই ভালো কাটবে। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম শনি 7.5 মানে শুধু কষ্ট নয়, অনেক সময় এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। শনি হচ্ছে কি একটা স্কুলের কড়া হেডমাস্টার এই রকম টাইপের, যে একটু ভুল হলেই কিন্তু দণ্ড দেবে, এরকম ব্যাপারটা। যে মানুষ এই সময়কে বুঝে কাজে লাগাতে পারে তার জীবনে আগের থেকেও আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। কমেন্টে লিখে জানাবেন আপনার 7.5 চলছে কি না আর কী পরিবর্তন অনুভব করছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।